হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছেন। হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে। ফকিরটি প্রচন্ড দুর্বল এবং জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন, কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন, আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয়? হযরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হযরত আলীকে বললেন, কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন। আজ 5 দিন ধরে আমি কিছুই খাই না। ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি। ফকিরের এই রাগান্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো। কিন্তু তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন, আমার কাছে তো এখন কোনো খাবার নেই। আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির বলল, আমি প্রচন্ড দুর্বল। ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে, আমি উঠে দাঁড়াতেও পারছি না। আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব? আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হযরত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুইয়ে রাখলেন। তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন, কেননা গত 3 দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না। ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন, তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল। ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে। ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা, কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন। গত 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। বাচ্চা দুটো অনাহারে আছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। ফাতেমার এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো। এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই, আমি সেই ফকিরকে কোথায় থেকে খাবার দিব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। তিনি জায়নামাজ বিছিয়ে 4 রাকাত সালাতুল হাজত আদায় করে নিলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বললেন, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মেহেরবান, তুমি চাইলে সবই সম্ভব। একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি। এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব। ইয়া রব্বুল আলামিন, তুমি আমার সম্মান রক্ষা করো, আমাকে সাহায্য করো। আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না, আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না। আমি শুধু সেই ফকিরকে দেবার জন্য তোমার দরবারে খাবার চাই। তুমি দয়া করে আমাকে সাহায্য করো, তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন। একজন অদৃশ্য ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জান্নাতি খাবারের সেই টোপলা রাখলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা, চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে। পাশের কক্ষ থেকে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে। হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন। হজরত হাসান বলতে লাগলেন, আব্বাজান, গত 3 দিন ধরে আমরা কিছুই খাইনি। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে বললেন, ভাই, আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো। কেননা গত 3 দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম, মা একবারও আমাদের একটুও খাবার দিল না। আর দেখো না, বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে। হোসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উদ্দেশ্যে বললেন, এই খাবার তোমাদের জন্য না, বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়েছি। হযরত আলীর এমন কথার পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর 2টি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আব্বাজান, আমরা 3 দিন ধরে প্রচন্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। আপনি আমাদেরকে খাবার দিন, আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন। একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে, অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত আলীর মনে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, নিশ্চয় সম্পদ এবং সন্তান হবে ফিতনার মূল কারণ। পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হযরত আলী সিদ্ধান্ত নিলেন, এই খাবারের একমাত্র হকদার ফকির, অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে। হযরত আলী এবার বাম হাত দিয়ে হোসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন। তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য। হযরত আলী ঘর থেকে যখনই বের হলেন, তিনি এক অবাক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসছে। যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল, তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে, সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল, ওয়া আলাইকুম আসসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন। আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি, আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুস্কি হাসছেন। আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে, সেই সালামের জবাব আপনি এখন দিলেন? সেই ফকির তখন বলল, হে আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আমি আর কেউ নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি। নবীর সাহাবীদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি, আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন, নবীর আর অন্য কোনো সাহাবী অর্জন করতে পারেনি। একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য সিংহ, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্যে প্রবেশের দরজা হলো হযরত আলী। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচন্ড শক্তি দান করেছেন, এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি। অন্যদিকে খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মহিলাদের সর্দারনী হবেন, তার স্বামী আপনি। অন্যদিকে হাসান হোসাইন, যারা জান্নাতি যুবকদের সর্দার হবে, তাদের পিতা আপনি। অন্যদিকে আশারাতুল মুবাশশারার সদস্য আপনি, জান্নাতি 10 জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির 4 নম্বরে রয়েছেন আপনি। আপনি একমাত্র সাহাবী যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন। আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন। এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ, আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন। অন্য আরেক দিনের ঘটনা, একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন, কে আপনি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার পিতা আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছে, আমার সাথে একজন ভিক্ষুক আছে। এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল, কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো, এজন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ঘরে তো তেমন কিছুই নেই, এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব? তবে হ্যাঁ, আমার পছন্দের একটি চাদর আছে, আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি। আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সেই অর্থগুলো এই ভিক্ষুককে দিয়ে দিবেন। হযরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন, এই চাদরটি বন্ধক নিন। ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন। ইহুদি জিজ্ঞেস করলেন, এই চাদরটি কার? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর। ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন, ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন। সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন, আপনি তো অনেক আগেই ঘরের ভিতর ঢুকেছেন, এতক্ষণ পর ফিরে এলেন, কই চাদরের বন্ধককৃত অর্থ নিয়ে এসেছেন? ইহুদি বলল, এই নাও চাদরের বন্ধককৃত অর্থ, আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো। আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমি আমার কিতাব তাওরাতে পড়েছি, আখিরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। আখিরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে, কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই। অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন। তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর, তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়েছি। তোমরা যাকে নবী বলে মানো, এই নবী আখিরি জামানার শেষ নবী। তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যৎবাণী ছিল, সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বেই পেয়েছি। শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম। আমি আর দেরি করতে চাই না, আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো, আমি মুসলমান হতে চাই। অতঃপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা দিলেন।